একজন মুসলিম ব্যক্তির জীবনের ব্যাপক উদ্দেশ্যগুলোর মধ্যে দ্বিতীয় একটা উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা। অথচ আজকে আমরা কার সন্তুষ্টি অর্জন করি? আল্লাহর সন্তুষ্টি অর্জন করি, না শ্বশুরের সন্তুষ্টি অর্জন করি, না চেয়ারম্যানের সন্তুষ্টি অর্জন করি, না এমপির সন্তুষ্টি অর্জন করি, না মসজিদের ইমাম সভাপতি মুয়াজ্জিনের সন্তুষ্টি অর্জন করি, না হুজুরে কেবলার সন্তুষ্টি অর্জন করি, নাকি কমিটির সন্তুষ্টি অর্জন করি, নাকি বউ বাচ্চা পিতামাতার সন্তুষ্টি অর্জন করি, নাকি বান্ধবী বন্ধুদের সন্তুষ্টি অর্জন করি? আমরা কার সন্তুষ্টি অর্জন করে চলছি? আপনার আমার ভেবে দেখা দরকার। অথচ আমাদের সন্তুষ্টি অর্জন হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। নামাজ না পড়ে খেলতে যায়, কারণ বন্ধু খেলতে ডেকেছে, না গেলে মন খারাপ করবে। বন্ধুর সন্তুষ্টির জন্য নামাজ ছেড়ে দেয়। কোরআনে পড়ার জন্য মসজিদে আসে না, ডিজে গান শোনার জন্য হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের অনুষ্ঠানগুলোতে বন্ধুর সাথে যায়, না গেলে কেমন হয়, বন্ধু ডেকেছে বলে কথা। সম্মানিত উপস্থিতি, আপনি কার সন্তুষ্টি অর্জন করছেন একটু লক্ষ্য করবেন। আজকে আপনার মুখে দাড়ি নেই, কার সন্তুষ্টি অর্জন লক্ষ্য করে আপনার মুখে দাড়ি নেই? আপনি কার সন্তুষ্টি অর্জন করার জন্য দাড়ি রেখেও আবার কাঁচি দিয়ে দাড়িকে কেটে কেটে ছোট করছেন? কাকে কি বলতে চাচ্ছেন যে আপনি এই দাড়ি কেটে কাটার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টিকে অর্জন করতে চাচ্ছেন, না আপনি অন্য কারো সন্তুষ্টি অর্জন করার জন্য দাড়িকে ছোট করছেন? আপনি টাকনুর নিচে প্যান্ট পরছেন কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কি আপনি টাকনুর নিচে প্যান্ট পরছেন? অথচ ওই আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে টাকনুর উপরে প্যান্ট পরতে বলেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া'দাল্লাহুল মুমিনিনা, আল্লাহ মুমিনদের প্রতি, ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিন নারীদের প্রতি আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ অঙ্গীকার প্রতিস্থাপন করেছেন, ওয়াদাবদ্ধ হয়েছেন, ওয়াদা দিয়েছেন, ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। সেটা কি? জান্নাতিন, তাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন। জান্নাত বলছে, একটা জান্নাত নয়, জান্নাত বলছে, তাদেরকে জান্নাত দান করবেন। তাজরি মিন তাহতিল আনহার, যে জান্নাতের নিচ দিয়ে, নিম্ন দেশ দিয়ে নদী নালা প্রবাহিত হয়, বিভিন্ন ধরনের নদী নালা প্রবাহিত হবে, মধুর নহর প্রবাহিত হবে, মিষ্টি পানির নহর প্রবাহিত হবে। এভাবে আল্লাহ সুবহানাহু বিভিন্ন নহর প্রবাহিত করবেন ওই জান্নাতের নিচ দিয়ে। আপনি তা চাক্ষুষ দেখতে পাবেন, এবং যখনই খেতে চাবেন আপনার হাতের নাগালে এসে যাবে, আপনাকে কষ্ট করতে হবে না, একদমই কষ্ট করতে হবে। এই হলো জান্নাত। খালিদিনা ফিহা, সেখানে এই মুমিন নর নারীরা আজীবন অবস্থান করবে। মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, আর তারা সেখানে চিরকাল অবস্থান করবে, এবং সেখানে তো তাদের যে আবাসস্থান হবে এটি হবে মনোমুগ্ধকর, তাইয়্যিব, উত্তম, উৎকৃষ্ট আবাসস্থল হবে, উত্তম, উৎকৃষ্ট, মনোমুগ্ধকর আবাস, চিরস্থায়ী আবাসস্থান হবে এই জান্নাতে তাদের জন্য। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, এই লাইনটি মনোযোগ দেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, এগুলির উপরেও আরো বড় পুরস্কার কি দেখেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আর আল্লাহর সন্তুষ্টি হলো এর চেয়ে বড় কিছু বিষয়, এর চেয়ে বড় পুরস্কার। তাই আল্লাহ বলছেন হুয়াল ফাওজুল আযীম, এই আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এটি হচ্ছে মহা পুরস্কার, মহা সফলতা। তাহলে আয়াত থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে জান্নাত লাভ করার উপরেও পুরস্কার একটা আছে, সেটি হলো কি? আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এটা আবার কেমন কথা, তাই না? তো ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি অত্র আয়াতের ব্যাপারে বলেছেন যে রিদাল্লাহি আনিল আবদি, বান্দার পক্ষ থেকে
আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আকবারু মিনাল জান্নাহ, যা জান্নাত লাভের চেয়েও বড়, অনেক বড় কিছু। কেন বলছে আমা ফিহা, এমনকি জান্নাত এবং জান্নাতের ভিতরে যা কিছু আছে এগুলো লাভ করার চেয়ে বড় পুরস্কার হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কেন এটা দামি সবচেয়ে বেশি? তো বলতেছে লিআন্নার রিদা, কেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সিফাতুল্লাহ, এটা সরাসরি আল্লাহর অংশ, এটা সরাসরি আল্লাহর কি সিফাত, আল্লাহর অংশ। আর ওয়াল জান্নাতু খালকুহু, আর জান্নাত হলো আল্লাহর সৃষ্টি। কথা বুঝতে পেরেছেন? আল্লাহকে সন্তুষ্ট করা মানে কি? সরাসরি আল্লাহকে সন্তুষ্ট করা, সত্তাগত আল্লাহর সত্তাকে সন্তুষ্ট করা, কথাটা বুঝলেন? আর জান্নাত লাভ করা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিগত বিষয় লাভ করা। একটা হলো সন্তুষ্টিটা হলো আল্লাহর সাথে রিলেটেড, মানে এটা আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহর সিফাত, আল্লাহকে রাজি খুশি করা। আবারও বুঝাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন তিনি কথা বলেন, এটা তার বৈশিষ্ট্য, তার নিজের বিষয়। তিনি হাসেন, তিনি মানুষের অন্তরগুলিকে তার দুই আঙ্গুলের মাঝে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখ আছে, এই যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে, এবং তার কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো তার নিজের সাথে রিলেটেড, তার নিজের সম্পর্কিত। ওইরকম তিনি রাগ করেন, তিনি সন্তুষ্ট হন, তিনি খুশি হন, এগুলো তার সাথে রিলেটেড, এগুলো সৃষ্টি বিষয় নয়। কিন্তু মানুষ হলো আল্লাহর কি সৃষ্টি। অনুরূপ ভাবে জান্নাত ও আল্লাহ কি করেছেন? সৃষ্টি করেছেন। তাহলে একটা হলো সরাসরি সত্তাগত বিষয়ে লাভ করা, আল্লাহর সন্তুষ্টি লাভ করা, আর হলো আল্লাহর সৃষ্টিগত বিষয় লাভ করা। কোনটা দামি হবে? অবশ্যই সৃষ্টিগত বিষয় লাভ করার চেয়ে তার সত্তাগত সন্তুষ্টি অর্জন করাটা বেশি দামি কিনা? এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সরাসরি কোরআনে, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আর আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই হলো সবচেয়ে বড় সফলতা। এই কারণে তো জান্নাতে অনেক স্তর আছে কিনা? জান্নাতে কয়টা স্তর? আমরা জানি 8টি স্তর। এই 8টিরও হয়তো বা আরো অনেক স্তর থাকতে পারে, কিন্তু মূল স্তর কয়টি? 8টি। সবাই কি এক স্তরে থাকবে? যে যত বেশি আল্লাহর মানে আমলে সলে করার পাশাপাশি যে যত বেশি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে, সে অত দামি স্থানে অবস্থান করবে। কথা বুঝতে পেরেছেন? জান্নাত তো 8টা স্তরের নামে তো জান্নাত, কিন্তু ফেরদাউসও জান্নাত, আবার তার নিম্ন স্তরটা কি জান্নাত। সবাইকে কি এক স্তরে রাখবেন? রাখবেন। এই আমলের পাশাপাশি যে যত বেশি আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পেরেছে, তার স্তর তত দামি জায়গাতে অবস্থান করবে, কারণ আল্লাহই বলেছেন এটি হলো সবচেয়ে বড় সফলতা।